আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে বলবো বাহালুল পাগলের জীবনের সুন্দর একটি কাহিনী। হ্যাঁ, ইরাকের বাদশাহ হারুনুর রশিদ আর তারই এলাকায় একটি পাগল বাস করতেন। তার নাম হলো বাহালুল পাগল। ইতিহাস লিখতেছে, ইরাকের মানুষগুলো যখন হাসে, বাহালুল তখন কাঁদে। সমস্ত মানুষ যখন কাঁদে, বাহালুল তখন হাসে। একবারে সম্পূর্ণ বিপরীত। সমস্ত মানুষের চলাফেরা উঠা বসা যেদিকে, বাহালুল ছিল তার বিপরীত দিকে। মানুষ জনকোলাহলপূর্ণ জায়গায় বসবাস করে, আর বাহালুল বসবাস করে গোরস্থানে একটি গাছের উপরে। তাই সেই বাহালুলের জীবনের একটি সুন্দর ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। মাঝে মধ্যেই বাহালুল পাগল বাগদাদের খলিফা হারুনুর রশিদের দরবারে উঠা বসা করত। বাহালুল পাগল যখন দরবারে যেত, তখন দরবারের অন্যান্য লোকেরা একটু বিরক্ত বোধ করত। তারা চিন্তা করত, আমরা যখন হাসি বাহালুল কাঁদে, আমরা যখন কাঁদি বাহালুল তখন হাসে, এরকম আজব একটি পাগল আমাদের কাছে আসে, এটা কি মানায়? তারা চিন্তা করলো বাহালুলকে কি করে নিষেধ করা যায়। তাই তো বাগদাদের খলিফার আশেপাশে মন্ত্রী এমপি যারা ছিলেন, তিনারা একদিন বললেন, হে বাগদাদের খলিফা হারুনুর রশিদ, আমরা শরীফ মানুষ, ভদ্র মানুষ, এমপি মন্ত্রী মানুষ, আমাদের সামনে এসে এই বাহালুল পাগল বসে, এইটা কি মানায়? তারা একটু নিষেধ করে দেন, যাতে করে বাগদাদের এই মসনদে, এই দরবারে সে আর না আসে। বাগদাদের খলিফা হারুনুর রশিদ ছিলেন জ্ঞানী মানুষ। তিনি বললেন, পাগলকে এভাবে বলা যাবে না, এভাবে বললে পাগল আরও বেশি আসবে, সুতরাং তোমরা দাঁড়াও, আমি দেখতেছি। বাগদাদের খলিফা একদিন একটি সুন্দর লাঠি হাতে নিয়ে বাহালুলকে ডেকে বললেন, বাহালুল, আমি বাগদাদের খলিফা হারুনুর রশিদ বলছি, তোমাকে এই লাঠিটি উপহার দেব, তুমি কি নিবা? বাহালুল বললেন, হ্যাঁ অবশ্যই, বাদশাহ নামদার যদি কোনো জিনিস আমাকে উপহার দেয়, এটা সানন্দে গ্রহণ করব, খুব আনন্দ অনুভব করব, দেন। সঙ্গে সঙ্গে বাগদাদের খলিফা বললেন, বাহালুল, এটা নেওয়ার কিন্তু শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, এই শর্তে নিতে পারবে, এই লাঠিটা তোমারে দেব, আর এই লাঠিটা তুমি বাগদাদের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখবে যে তোমার চাইতে বোকা মানুষ যেই দিন পাবে, সেই দিন এই লাঠিটি তার হাতে দিয়ে তুমি আমার দরবারে আসবে, এর আগে তুমি দরবারে আসতে পারবে না। তুমি কি লাঠিটি নেবে? বাহালুল পাগল বলল, হ্যাঁ হুজুর, আমি লাঠিটি নেব। আমি বাগদাদের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখব, যেদিন আমার চাইতে বোকা মানুষ পাবো, সেদিন আমি অবশ্যই এটা দিয়ে তারপরেই আপনার দরবারে আসব। বাহালুল লাঠিটি নিয়ে চলে গেলেন। চলে গেল 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর চলে গেল। বাহালুল আসে না, লোকেরা খুব আনন্দেই থাকে। হঠাৎ করে বাগদাদের খলিফা হারুনুর রশিদ অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় ভুগছেন। এমন সময় বাহালুল লাঠি হাতে বাগদাদের খলিফার দরবারে। হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, বাহালুল, তুমি হাতে লাঠি নিয়ে আমার দরবারে এসেছো, তুমি কি এখনো তোমার চাইতে বোকা লোক পাও নাই? বাহালুল মুস্কি হেসে বললেন, হুজুর, আমি বাগদাদের অলিতে গলিতে রাজপথে চলিতে ফিরিতে সব জায়গায় ঘুরেছি, কিন্তু খুঁজে খুঁজে আমার চাইতে বোকা মানুষ পাইনি। তবে আমার বিশ্বাস আজকে পাবো। সুবহানাল্লাহ, আজকে পাবো। বাগদাদের খলিফা বললেন, এখানে আমি আর তুমি, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, এখানে তুমি বোকা মানুষ কোথায় পাবে? বাহালুল এবার বলল, হুজুর, আমি আপনাকে আজকে আমার চাইতে বোকা মানুষ দেখিয়ে দেব। তার আগে আমার প্রশ্নের জবাব দিন তো হুজুর। হুজুর বলুন তো, মনে করুন আপনি এখান থেকে 10 দিনের সফরে মক্কা মদিনায় যাবেন। মক্কা মদিনায় যদি 10 দিনের সফরে যান, আপনি কি কি সঙ্গে নেবেন? এবার বাগদাদের খলিফা হারুনুর রশিদ বললেন, এখান থেকে মক্কা মদিনা খুব বেশি দূরে নয়। এখান থেকে যদি আমি মক্কা মদিনায় 10 দিনের সফরে যাই, তাহলে 10 দিনের সামানপত্র সঙ্গে নিতে হবে, খাবার জিনিসপত্র রসদপত্র নিতে হবে, এরপরে পাইক পেয়াদা উজির নাজির
তাদেরকে নিতে হবে, দাস দাসী নিতে হবে, আমার পোশাক আদি এগুলো সুন্দর করে নিতে হবে, কেননা 10 দিনের সফর। সেখানে গিয়ে নতুন জায়গা, কি পাবো কি পাবো না, এই জন্য যা যা প্রয়োজন এই 10 দিনের সামানপত্র নিয়ে আমাকে যেতে হবে। বাহালুল পাগল মুস্কি হেসে বললেন, হুজুর এখান থেকে মক্কা মদিনা খুব বেশি দূরে নয়, এই যে বাগদাদ, পাশেই মক্কা মদিনা। বাগদাদ থেকে মক্কা মদিনা সফরের জন্য 10 দিনের সফরের জন্য যদি সামানপত্র সঙ্গে নিতে হয়, পাইক পিয়াদা সঙ্গে নিতে হয়, জামা কাপড় সঙ্গে নিতে হয়, দাসদাসী সঙ্গে নিতে হয়, মাত্র 10 দিনের সফর হুজুর। এখানে যদি আপনার দেহের প্রোটেক্টের জন্য পুলিশ বাহিনী, র্যাব, চিতা, কোবরা বাহিনী নিতে হয়, এখন হুজুর বলেন তো, আসবাদে কাল আপনি মারা যাবেন, আপনি যখন মারা যাবেন সেই কবরের জন্য কতটুকু সামানপত্র আপনি সঙ্গে নিয়েছেন? সেখানে অপরিচিত একটি জায়গা, নাই সাথী, নাই বাতি, নাই লেপ, নাই তোষক, সেখানে অপরিচিত জায়গা, সেখানে আপনি কি কি পাথেয় সংগ্রহ করেছেন? বাগদাদের খলিফা চমকে গেলেন, সর্বনাশ, আসলেই তো তাই। বাহালুল, আমি তো কিচ্ছু করতে পারি নাই। বাহালুল মুস্কি হেসে বললেন, হুজুর আমি পাগল হতে পারি, কিন্তু আমার মৃত্যুর পাথেও আমি সংগ্রহ করেছি। এমনকি আমি আগের থেকেই গোরস্থানেই আমার থাকার জায়গা বানিয়ে নিয়েছি, কারণ আমি জানি ওই অট্টালিকায় 10 তলায় আমি থাকতে পারবো না, গোরস্থানে থাকা লাগবে। তাই গোরস্থানে একটি গাছের মধ্যে বসবাস করি আমি। তাই আমি বলছি, আমি পরকালের পাথেও কিছু হলেও সংগ্রহ করেছি। তাই আমি বুঝতে পেরেছি আমি আপনার চাইতে বুদ্ধিমান, আপনি আমার চাইতে বোকা। নেন আপনার লাঠি, আপনি নেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি কি বুঝাতে চেয়েছি এই ঘটনা দিয়ে আপনি বুঝতে বাকি থাকার কথা নয়। আপনি অবশ্যই বুঝে শুনে আমল করার চেষ্টা করুন। দুনিয়ার জীবন ক্ষণিকের, পরকালের জীবন হলো চিরস্থায়ী জীবন। সে জীবনের জন্য কি সংগ্রহ করেছেন? কোনো পাথেও কি সংগ্রহ করেছেন? যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, না করলে আজই আসুন পরকালের পাথেও সংগ্রহ করার জন্য চেষ্টা করে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের পাথেও সংগ্রহ করার জন্য কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।